নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমসে সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজকের আমি নিয়ে এসেছি গোলাপ জামুন। পারফেক্ট গোলাপ জামুন কী করে করতে হয় আমি আজকের এই রেসিপিতে দেখাবো। খুব সফট হয়, খুব সুন্দর খেতে হয়, আর একদম দোকানের মতন খেতে হয়। একবার বানিয়ে দেখবেন যে কত সুন্দর খেতে হয়, না বানালে আপনি বুঝবেন না। কি করে বানিয়েছি, কি কি দিয়েছি এর মধ্যে, সব আমি আস্তে আস্তে বলে দেব। আর খুব কম উপকরণ দিয়েই এই গোলাপ জামুনটা তৈরি হয়েছে, তাই খুব সহজেই হয় আর খুব সুন্দর খেতে হয়, রসালো হয়। আপনাদের আজকের আমি গোলাপ জামুন তৈরি করা দেখাবো। চলুন, কি কি লাগছে আর কিভাবে আমি করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ নিতে পারেন। দেখুন, আমি 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1/2 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। আর দিয়েছি 1 টিস্পুন সুজি। আর এখানে দিয়েছি 2 টিস্পুন ঘি। ভালো করে আমি মেখে নিয়েছি। সব উপকরণ সুন্দর করে মেখে নেবেন। এবারে আমি ওর মধ্যে দিয়েছি 1/2 কাপ দুধ। 1/2 কাপকে প্রথমে 1/2 কাপ দিয়ে মেখে তারপরে আবার যেটুকানি বাড়বে সেটুকানি দিয়ে মেখেছি। প্রথমে এই যে মণ্ডটা তৈরি হয়েছে একটুখানি লতলতে লাগবে, কিন্তু পরে গিয়ে এটা আবার সেট হয়ে যায়। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে আমার গোলাপ জামুনের ডোটা। এবারে আমরা কি সাইজ করব সেটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা ঠিক সেই সাইজেরই বল তৈরি করে নিন। এবারে গ্যাসটাকে একদম কম করে দিতে হবে, আর তেলটা কিন্তু একদম গরম হবে না। হালকা গরমে আমি একটা একটা করে গোলাপ জামুনের গোলাগুলো ছেড়ে দিয়েছি। দেখুন, দেখবেন আস্তে আস্তে ভেসে উঠবে। এই দেখুন কি সুন্দর আস্তে আস্তে ভেসে উঠেছে। দেখুন, খুব কিন্তু গরম নয়, আস্তে আস্তে দেখুন কি সুন্দর সব ভেসে উঠেছে। এবারে আমরা সব গোলাপ জামুনগুলো একদম ধিমি আঁচে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। কালার বেশি ধরাবেন না, হালকা ব্রাউন কালারের আসবে। দেখুন আস্তে আস্তে রং ধরছে। গোলাপ জামুনগুলো হালকা ব্রাউন যখন হবে তখনই আমরা তুলে নেব। বেশি কিন্তু লালচে করবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। হঠাৎ করে বাড়িতে লোকজন চলে আসলে আপনি অতি সহজেই এই গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন। আর নিজের হাতে গোলাপ জামুন বানিয়ে পরিবেশন করলে সবাই খুশি হবে। এইবারে দেখুন আমি কতটা কম আঁচে করছি, একদম ধিমি আছে। আর কালারটাও কি সুন্দর ধরছে। দেখুন দেখুন আমার কিন্তু কালার ধরে গেছে, হালকা ব্রাউন হয়ে এসছে। এবার আমি তুলে নেব। দেখুন আমার কালারটা খুব সুন্দর এসে গেছে গোলাপ জামুনের। এবারে আমি এইগুলোকে রসের মধ্যে দেব। চাশনিটা কী করে বানিয়েছি আমি বলে দিচ্ছি। 2 কাপ চিনি নিয়েছি, তার মধ্যে 2 কাপ পরিমাণে জল নিয়েছি সম পরিমাণে। তার মধ্যে দিয়েছি এলাচ দানা। চাশনিটা একতারের কিন্তু করবেন না, একদম হালকা চাশনি হবে। হাতের মধ্যে নিয়ে দেখবেন হালকা একটা তেলা তেলা মসৃণ ভাব। ঠিক ওই সময়তে গোলাপ জামুনগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? মিডিয়াম আছে গোলাপ জামুনগুলোকে আমি ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। দেখুন আমি কিভাবে ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন। 2 থেকে 3 ঘন্টা রসের মধ্যে এরকম চুবিয়ে রেখে দেবেন। আমার গোলাপ জামুন তৈরি, একদম রসালো, কি দারুণ দেখতে হয়েছে দেখুন। আর এত নরম, এত যে সুস্বাদু হয়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ভেতরে রসটা কীরকম গেছে দেখুন, একদম রসালো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, একদম দোকানের মতন তৈরি হয়ে যায়। দেখুন কত রসালো হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। চলুন, আমি তো গোলাপ জামুন তৈরি করে ফেলেছি,
আপনারাও এই রেসিপিটা ফলো করে গোলাপজামুন করে দেখবেন, একদম পারফেক্ট গোলাপজামুন তৈরি হবে। আর এসেন্স যদি দিতে চান তাহলে চাশনির মধ্যে 1 ড্রপ রোজ এসেন্স দেবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর ভালোও লাগে। পরিবারের জন্য বানিয়ে আপনি মন জয় করতে পারেন এই গোলাপজামুনের রেসিপিটা করে। আজকের মতন আমি তাহলে এখানেই শেষ করলাম। পরিবেশনের সময় প্লেটের মধ্যে গোলাপজামুন দিয়ে ওপর থেকে যে চাশনিটা তৈরি করেছেন সেটা ওপর থেকে দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন এইটুখানি, টাটা।